বাংলাদেশে তো অনেক অলিম্পিয়াড হয়, তো সেখানে বিডিওসি ভিন্ন কোথায় এবং কেন? আমাদের পুরো সিস্টেম ডিজাইন করা হয়েছে এক্সাম ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য। কোয়ালিফাইং রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড, ওকে, ফাইনাল রাউন্ড, যাতে শিক্ষার্থীরা তাদের অবস্থান যাচাই করতে পারে। তারপর বিজয়ীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট, ট্রফি, মেডেল, প্রাইজ মানি। বিডিওসির সার্টিফিকেট কি গ্লোবালি অ্যাকসেপ্টেড? ডেফিনেটলি এটা কোনো ফেক বা র্যান্ডম সার্টিফিকেট না। এক কথায় বলতে গেলে ভিডিওসি শিক্ষার্থীদের জন্য আরও সহজ, আরও স্বচ্ছ, আরও নিরাপদ এবং আরও আধুনিক প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে। এটি আমাদের সবচেয়ে বড় ইউনিকনেস। বিডিওসির জার্নি শুরু করা এবং এই প্ল্যাটফর্ম তৈরির ইন্সপিরেশন কই থেকে আসলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের স্পেশাল শোতে সবাইকে স্বাগতম। আমি তরিকুল ইসলাম নিলয় আছি আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো বিডিওসি অর্থাৎ বাংলাদেশ অলিম্পিয়াড চ্যালেঞ্জ নিয়ে। অনেকেই বিডিওসিতে যুক্ত আছেন, অনেকে ইভেন্টে অংশগ্রহণ করছেন, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, আবার অনেকের মনে অনেক প্রশ্ন। আজ আপনাদের সব কনফিউশন দূর করে দিতে আমাদের সাথে আছে বিডিওসি এর কোফাউন্ডার আজিজুর রহমান রাশেদ। রাশেদ, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ নিলয়। সো আজকে আমি খুব এক্সাইটেড বিকজ বিডিওসি নিয়ে খোলামেলা কথা বলতে পারবো, কারণ এই প্ল্যাটফর্মটি নিয়ে অনেক শিক্ষার্থী অভিভাবকের মনে অনেক প্রশ্ন থাকে। আজকে এই সব প্রশ্ন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাশেদ, আমি শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়ে তোমাকে কিছু কমন কোয়েশ্চেন করব। বিডিওসি অ্যাকচুয়ালি কী এবং এর মূল উদ্দেশ্য কী? ভিডিওসি আসলে একটি ন্যাশন ওয়াইড অনলাইন ভিত্তিক অলিম্পিয়াড প্ল্যাটফর্ম, যেখানে দেশের যে কোনো শিক্ষার্থী যে কোনো জায়গা থেকে, গ্রাম অথবা শহরের, তাদের গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞান বিষয়ের উপর দক্ষতা যাচাই করতে পারে। আমরা মূলত এই 3টি সাবজেক্টের উপর প্রতি বছরই অলিম্পিয়াডের আয়োজন করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য খুবই স্পষ্ট: সকল শিক্ষার্থীদেরকে সমান সুযোগ করে দেওয়া। কেননা অনেক সময় দেখা যায় গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতা, সুযোগ বা রিসোর্স পায় না। বিডিওসি ঠিক সেই গ্যাপটা কমাতে কাজ করছে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম বানাতে চেয়েছি যেখানে একজন শিক্ষার্থী তার অবস্থান যাই হোক না কেন, সে যে কোনো স্থান থেকে তার দক্ষতা এবং প্রতিভা যাচাই করতে পারবে, দেশের সেরা মেধাবীদের সাথে প্রতিযোগিতা করতে পারবে এবং নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে ভিডিওসি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ট্যালেন্ট সত্যিকারের ট্যালেন্ট হিসেবেই উঠে আসে, কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়া। বাংলাদেশে তো অনেক অলিম্পিয়াড হয়, তো সেখানে বিডিওসি ভিন্ন কোথায় এবং কেন? আচ্ছা, ভিডিওসি আসলে একটু ডিফারেন্ট। ভিডিওসির সবচেয়ে বড় আলাদা দিক হলো আমরা টেকনোলজি ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য একটি সহজ, স্বচ্ছ এবং সবার নাগালের মধ্যে থাকা প্রতিযোগিতার এনভায়রনমেন্ট তৈরি করেছি। ভিডিওসি শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে, নিরাপদ এবং ইজি ওয়েতে কম্পিটিশন করতে পারে। আর আরেকটি বিষয় হলো, অনেকেই ভাবে যেহেতু অনলাইনে পরীক্ষা নেওয়া হয়ে থাকে এখানে চিটিং করা সহজ, কিন্তু ভিডিওসি উন্নত মনিটরিং সিস্টেম, অ্যান্টি চিটিং টুলস এবং রেস্ট্রিক্টেড সেট আপ থাকার কারণে দুর্নীতি করার কোনো সুযোগই নেই। কেননা আমরা প্রতিটা পরীক্ষার্থীকে যখন পরীক্ষা হয়ে থাকে আমরা লাইভ ক্যামেরার মাধ্যমে, আমাদের ওয়েবসাইট দিয়েই লাইভ ক্যামেরার মাধ্যমে তাদেরকে মনিটরিং করে থাকি। সুতরাং দুর্নীতি করার কোনো অপশনই নেই। আমাদের পুরো সিস্টেম ডিজাইন করা হয়েছে এক্সাম ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য। অনলাইন প্ল্যাটফর্ম হয়, অপ্রয়োজনীয় খরচ নেই, তাই খুব কম ফিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। তাছাড়া ভিডিওসি শুধু একটি পরীক্ষা কেন্দ্র নয়, বরং আমরা শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতার মাধ্যমে নতুন কিছু শেখার সুযোগ, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং প্রযুক্তির মাধ্যমে নিজেকে উন্নত করার সুযোগ দিচ্ছি। এক কথায় বলতে গেলে ভিডিওসি শিক্ষার্থীদের জন্য আরও সহজ, আরও স্বচ্ছ, আরও নিরাপদ এবং আরও আধুনিক প্রতিযোগিতার সুযোগ দিচ্ছে। এটি আমাদের সবচেয়ে বড় ইউনিকনেস। বিডিওসি এর জার্নি শুরু করা এবং এই প্ল্যাটফর্ম তৈরি করার ইন্সপিরেশন কী ছিল? আসলে বিডিওসি শুরু করার সবচেয়ে বড় অনুপ্রেরণা এসেছে প্রতিযোগিতার দিক থেকে শহর এবং গ্রামের শিক্ষার্থীদেরকে সমান সুযোগ করে দেওয়ার ইচ্ছা থেকে। আমরা খুব কাছ থেকে দেখেছি গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী শুধু সুযোগের অভাবে পিছিয়ে পড়ে, কেননা শহরের মতো গাইডলাইন, সঠিক রিসোর্স অনেক সময় তাদের নাগালের বাইরে থাকে। আমি নিজেও গ্রাম থেকে পড়েছি, তখন বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক অলিম্পিয়াড সম্পর্কে কোনো ধারণা ছিল না। ইভেন এগুলা যে আছে তাও জানতাম না। সুযোগ পেলেও সেটা কীভাবেই ব্যবহার করতে হবে, কোথায় যেতে হবে, এগুলো কোনো কিছুই জানা ছিল না। অনেক সময় ভাবতাম যদি আমরাও শহরের শিক্ষার্থীদের মতো সুযোগ পেতাম তাহলে হয়তো অনেক এগিয়ে যেতাম। ভাবলাম যেহেতু আমরা টেকনোলজির যুগে, তাহলে কেননা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে একজন শিক্ষার্থীর মোবাইল ফোন থাকলেই দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতার সুযোগ পাবে, যাতে একজন গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। ঠিক সেই জায়গা থেকেই ভিডিওসি এর আইডিয়ার জন্ম। ওকে, অনেকে জানতে চায় বিডিওসি কিভাবে পরিচালিত হয় এবং এর টিম স্ট্রাকচার কেমন।
একটু যদি বলতে। আচ্ছা, ভিডিওসি এর ৩ জন মূল এক্সিকিউটিভ আছেন। হুম। ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, কো-ফাউন্ডার অ্যান্ড চিফ অপারেটিং অফিসার, হেড অফ অপারেশনস। তাছাড়া অনেক এক্সিকিউটিভ আমাদের সেন্ট্রাল টিমে কানেক্টেড এবং ওয়ার্ক পারপাসে বিভিন্ন মেম্বার্স আমাদের সাথে যুক্ত আছে। ওকে, আর আছে অ্যাম্বাসেডর টিম, যারা মূলত ইভেন্ট ভিত্তিক কাজ করে থাকে। গ্রেট। বাট এখন আমাদের একটু ইভেন্ট প্রসেসটা বিস্তারিত বলো। আমরা মূলত প্রতি বছরই ৩টি অলিম্পিয়াডের আয়োজন করে থাকি। ওকে। সো প্রথমে আমাদের ইভেন্ট স্টার্ট করা হয়, হুম। যেখানে আমরা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন ডেডলাইন থেকে শুরু করে এক্সামের ডেট পর্যন্ত বিস্তারিত জানিয়ে দিই। তারপর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা সেখানে রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর তাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে তাদের নামে একটি অটোমেটিক প্রোফাইল ক্রিয়েট করা হয়, ওকে। যে প্রোফাইলের মাধ্যমে তারা তাদের ড্যাশবোর্ডের অ্যাক্সেস পেয়ে থাকে। ড্যাশবোর্ডের মাধ্যমে অংশগ্রহণকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে শুরু করে হুম। রেজাল্ট দেখা এবং লিডারবোর্ড দেখার সুযোগ পায়। তাছাড়া প্রোফাইল তৈরি হওয়ার পর শিক্ষার্থীদেরকে ইমেল, মেসেঞ্জার অথবা এসএমএস এর মাধ্যমে পরবর্তী সকল আপডেট জানিয়ে দেওয়া হয়। আচ্ছা। যেমন এক্সাম ডেট যদি সেটা পরিবর্তন করা হয়, গাইডলাইন, রুলস, পরীক্ষা নির্দেশনা, এই সকল কিছুই আগে থেকে জানিয়ে দেওয়া হয়। বিডিইউসি এর প্রত্যেকটি অলিম্পিয়াড মূলত ৩টি রাউন্ডে আয়োজিত হয়ে থাকে: কোয়ালিফাইং রাউন্ড, আচ্ছা। সেমিফাইনাল রাউন্ড, ওকে। ফাইনাল রাউন্ড। হুম। প্রত্যেকটি রাউন্ড শুরু করার আগে তাদেরকে আমরা প্রত্যেকটি রাউন্ডের নির্দিষ্ট ক্রাইটেরিয়া, নিয়ম এবং পরীক্ষার নির্দেশনা এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে থাকি। প্রতিটি রাউন্ড শেষ হলে রেজাল্ট পাবলিশ এবং লিডারবোর্ড আপডেট, এই দুইটি কাজ খুব দ্রুত করা হয় যাতে শিক্ষার্থীরা তাদের অবস্থান যাচাই করতে পারে। ফাইনাল রাউন্ড শেষ হওয়ার পর ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল লিডারবোর্ড পাবলিশ করা হয়। তারপর বিজয়ীদেরকে সার্টিফিকেট, ক্রেস্ট, ট্রফি, মেডেল, প্রাইজ মানি এবং অন্যান্য পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়। দ্যাটস আ গ্রেট পয়েন্ট। পুরো প্রক্রিয়াটা এমনভাবে সাজানো যাতে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে পুরো ইভেন্টে যুক্ত থাকতে পারে। আচ্ছা, আমরা তো ইভেন্ট প্রসেস শুনলাম। এখন আমরা শুনবো শিক্ষার্থীরা কিভাবে বিডিওসিতে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, ভিডিওসি এ অংশ নেওয়া আসলে খুব সহজ এবং সরাসরি। প্রথমে তারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবে। করলো। আমাদের ওয়েবসাইটটি খুবই ইউজার ফ্রেন্ডলি, নতুন ইউজারদের জন্য সকল ধাপ বিস্তারিতভাবে দেওয়া আছে। তাছাড়া কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে তাদের প্রোফাইল ব্যবহার করবে, কিভাবে ড্যাশবোর্ড ব্যবহার করবে, কিভাবে এক্সাম পোর্টালে গিয়ে এক্সামে অংশগ্রহণ করবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা অংশগ্রহণকারীদের টিউটোরিয়াল ভিডিও প্রোভাইড করে থাকি। আর যদি পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তারা কোনো সমস্যা ফেস করে, যেমন রেজিস্ট্রেশনে সমস্যা, হুম। পেমেন্টে সমস্যা, তথ্য পূরণে দ্বিধা ইত্যাদি সকল ধরনের সমস্যার জন্য আমাদের সাপোর্ট টিম তাদেরকে অ্যাসিস্ট করার জন্য উপস্থিত আছে। শিক্ষার্থী চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারে। আমরা তাদেরকে সরাসরি গাইড করে থাকি। ওকে, ওকে। আচ্ছা রাশেদ, যেহেতু পেমেন্টের কথা বললে, তাহলে রেজিস্ট্রেশন ফি আছে কেন, এটা কি আমরা জানতে পারি? ভিডিওসি এর রেজিস্ট্রেশন ফি থাকা মূলত ম্যানেজমেন্ট এবং সার্ভিস কস্ট কভার করার জন্য। যেহেতু আমরা সরকারি কোনো সংস্থা বা সরকারের অর্থায়নে নেই, সেহেতু সমস্ত খরচ আমাদের নিজেদের হিসাব থেকেই বহন করতে হয়। যেমন ওয়েবসাইট ও এক্সাম পোর্টাল মনিটরিং। আমাদের এক্সাম পোর্টালটা খুবই ইউনিক, কারণ আমি অলরেডি বলেছি যে পরীক্ষা চলাকালীন আমরা সকল হ্যাঁ, শিক্ষার্থীদেরকে monitor করা লাইভ ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়। সুতরাং এখানে খুব ভালো পরিমাণে একটা কস্ট হয়ে থাকে। হয়। অবশ্যই। তাছাড়া প্রিন্টিং খরচ, লজিস্টিক খরচ, ডাটা ম্যানেজমেন্ট, অ্যাওয়ার্ড, প্রাইজ মানি, কুরিয়ার ফি, এছাড়া পুরো ইভেন্টের স্মুথ কোঅর্ডিনেশন ও টিম ম্যানেজমেন্ট, এই সব কিছু মিলিয়ে আমরা ফি নির্ধারণ করেছি। ওকে। বিডিওসি অলিম্পিয়াডে কারা অংশগ্রহণ করতে পারবে? বর্তমানে ভিডিওসি এর অলিম্পিয়াডে মূলত 3টি ক্যাটাগরিতে শিক্ষার্থী অংশগ্রহণ করতে হুম। পারে। যেখানে আছে জুনিয়র ক্যাটাগরি, এখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। তারপর সেকেন্ডারি ক্যাটাগরি, যেখানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি চলতি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি, যেখানে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি চলতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। আমরা ভবিষ্যতে প্রাইমারি ক্যাটাগরি অ্যাড করার পরিকল্পনা এবং কাজ করছি, যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আমরা দেখেছি তোমরা অ্যাম্বাসিডর নিয়ে কাজ করছো। এই অ্যাম্বাসিডর প্রোগ্রাম কেন চালু করলে? আচ্ছা, অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করার বিভিন্ন কারণ আছে। হুম। প্রথমত আমরা চাই দেশের সকল অঞ্চলে ভিডিওসি এর খবর পৌঁছাক, অবশ্যই। যাতে শিক্ষার্থীরা জানতে পারে ভিডিওসির সুযোগ সম্পর্কে। আমাদের অ্যাম্বাসেডররা সকল অঞ্চলে আমাদের প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ইভেন্ট সম্পর্কে জানায় এবং অংশগ্রহণ বাড়ায়। তাছাড়া অ্যাম্বাসেডরদের জন্য এটি নিজেও একটি শেখার সুযোগ। এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাম্বাসেডররা অনেক স্কিল গেইন করতে পারে। বিডিওসি এর অ্যাম্বাসিডরদের বেনিফিট কি?
আচ্ছা, ভিডিওসি এর অ্যাম্বাসেডর প্রোগ্রাম তাদের জন্য একটি কমপ্লিট গ্রোথ প্ল্যাটফর্ম। অলরেডি আমি এই প্রোগ্রাম নিয়ে অনেক কিছু বলেছি। হুম। এখানে তারা শুধু কাজ শিখে না, বরং বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারে। তারা একটি কমিউনিটির অংশ হয়, যেখানে তারা নতুন ধারণা শিখতে পারে এবং নিজের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। হুম। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে লিডারশিপ, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন এই গুরুত্বপূর্ণ স্কিল অর্জন করতে পারে। অবশ্যই, অবশ্যই। এছাড়া ভিডিওসি তাদের প্রচেষ্টা অর্জনের জন্য রিওয়ার্ড বা রিকগনিশন করে থাকে, যেমন বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর স্বীকৃতি দেওয়া হুম। হয় এবং কিছু নির্দিষ্ট অ্যাম্বাসেডরকে সার্টিফিকেট, ক্রেস্ট, মেডেল, ট্রফি, প্রাইজ মানি ইত্যাদি রেওয়ার্ড হিসেবে দেওয়া হয়। অর্থাৎ অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদেরকে স্কিল, কমিউনিটি, অপরচুনিটি, রিকগনিশন সবই একসাথে দেয়। আজকাল ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেক স্ক্যাম হয়। তো এই ব্যাপারটা বিডিওসি কিভাবে হ্যান্ডেল করে? ভিডিওসে আসলে সার্টিফিকেট নিয়ে অনেক গুরুত্ব দেয়, কারণ সার্টিফিকেটের ক্রেডিবিলিটি নষ্ট হলে পুরো প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতাই হারিয়ে যায়। ঠিক। আমাদের সার্টিফিকেটগুলোতে উন্নত সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়। হুম। প্রতিটি সার্টিফিকেটে থাকে ইউনিক কিউআর কোড। আচ্ছা। এই কিউআর কোড স্ক্যান করলে সরাসরি বিডিওসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই অংশগ্রহণকারীর ডেটা, ফলাফল এবং প্রোফাইল দেখা যায়। বিডিওসি এর নিজস্ব স্টুডেন্ট ডাটাবেস রয়েছে, যেখানে ওকে। স্টুডেন্টদের সমস্ত ইনফরমেশন সংরক্ষিত থাকে। হুম। তাই যদিও কেউ সার্টিফিকেট কপি করে, কিউআর কোড ভেরিফাই করলেই বোঝা যাবে সেই সার্টিফিকেটটা আসল না নকল। না নকল। আর নকল সার্টিফিকেট বানিয়ে নকল ডেটাবেস তৈরি করা অসম্ভব, কেননা ডেটাবেস থাকে আমাদের সার্ভারে। হুম। সুতরাং আমাদের সার্ভারে ঢুকে ডেটাবেস পরিবর্তন করার কোনো সুযোগ কোনো নেই। সুযোগ নেই আসলেই সেটা। যে তোমাদের পার্সোনাল সিকিউরিটি ম্যাটার সেটা। তো এখন আমাদের যে মেইন টপিকটা সেটা হচ্ছে বিডিওসির সার্টিফিকেট কি গ্লোবালি অ্যাকসেপ্টেড? ডেফিনিটলি এটা কোনো ফেক বা র্যান্ডম সার্টিফিকেট না। ওকে। আমাদের সার্টিফিকেটে প্রপার আইডি এবং ভেরিফিকেশন কোড থাকে। অলরেডি আমি সার্টিফিকেট নিয়ে অনেক কিছু বলে দিয়েছি। অবশ্যই সেটা আমি শুনলামই। সো ইয়েস, ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং শিক্ষার্থীরা চাইলে তাদের একাডেমিক সিভিতে অ্যাড করতে পারে। তাহলে তো এটা গ্রেট একটা অপরচুনিটি আমাদের স্টুডেন্টদের জন্য যারা তোমার সার্টিফিকেট নিয়ে চিন্তায় ছিল গ্লোবালি অ্যাকসেপ্ট হবে কিনা। হ্যাঁ, রাশেদ, তো শেষে তুমি সবার উদ্দেশ্যে কি বলতে চাও? আমি শুধু এটাই বলতে চাই, বিডিউসি তৈরি হয়েছে শিক্ষার্থীদের জন্য। এখানে কোনো স্টুডেন্ট ছোট নয়, না। কেউ পিছিয়ে নেই। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মেধাবী নিজেকে প্রমাণ করার সুযোগ পাক। সবাইকে আগামী অলিম্পিয়াডে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। বিডিওসি এর সাথে যুক্ত থাকো এবং দেশের সেরা মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে নিজের প্রতিভাকে যাচাই করো। আল্লাহ হাফেজ।